হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইউনিক ওয়ে অফ জিকেজিএস। বন্ধুরা, আমি কদিন থেকে দেখছি ইউটিউবের শুধু জুমলা চলছে। কেন বন্ধুরা বলি, কিছু কিছু ইউটিউবার আছে জুমলা করে তোমার অথেন্টিক ইনফরমেশন দিচ্ছে না বটেই, তার সঙ্গে যারা মিসলেনিয়াস ক্লার্কশিপের মানে পাস করার সম্ভাবনা আছে বা কাট অফের মধ্যে আছে তাদের নিয়ে খেলা করছে। কারণ তোমরা জানো যে কিছুদিন আগে ভ্যাকান্সি বেরিয়েছে, মানে বেরোবে বলছিল মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের নিউ ভ্যাকান্সি, যেটা অ্যাপ্লাই হবে 2025 সালে। তো বন্ধুরা, সেই নিয়ে জুমলা চলছে। জুমলাটা কী হলো যে নতুন ভ্যাকান্সি বেরোবে, তাহলে পরে আমাদের যে পুরনো মিসলেনিয়াস আর ক্লার্কশিপ ছিল সেগুলোতে কোনো কাট অফ বেড়ে যাবে কি না, ভ্যাকান্সি বিচলিত হবে কি না, এসব নিয়ে মানে তোমাদেরকে নিয়ে পুরো খেলছে, ছেলেখেলামো করছে। তো বন্ধুরা, তোমরা সচেতন থাকো, এসব জুমলা ভিডিও দেখবে না। আর যারা ইউটিউবার এরকম করছে তাদের একদমই করা উচিত নয়, কারণ ছেলেদিকে নিয়ে খেলছে। এইসব ভিডিও নিয়ে ওরা ভিউজটা বাড়িয়ে নিচ্ছে, কিন্তু এতে তোমাদের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, এই যে জুমলা বললাম, যেমন নাম্বার 1 জুমলা যেটা আমি লক্ষ্য করলাম, মিসলেনিয়াস যে কাট অফ, সেটা কোনো কোনো ইউটিউবারে একবারে বাড়িয়ে কাট অফ বলছে 135 থেকে 40। তারপরে কোনো কোনো ইউটিউবার বলছে 130 থেকে 40। মানে একবারে ছেলেগুলোকে নিয়ে জুমলাও করছে, সময় নষ্ট করছে। এত কাট অফ কোনো দিনই যাবে না। আর বন্ধুরা, যেটা হচ্ছে যে ভ্যাকান্সি, যেটা প্রথমেই বললাম যে নতুন মিসলেনিয়াস ভ্যাকান্সি বেরোবে, ক্লার্কশিপ ভ্যাকান্সি বেরোবে, তাহলে পরে এই ভ্যাকান্সি কমে যাবে কি না, কাট অফ বেড়ে যাবে কি না, এইসব ব্যাপার করছে। কিন্তু এইসব ভ্যাকান্সির সাথে এত কোনো সাথ নেই, কারণ এগুলো আগে বেরিয়েছে, এর আগে হবে, এগুলোর আগে নিয়োগ হবে, তারপরে তখন ভ্যাকান্সি খালি থাকবে, সেটা কত ভ্যাকান্সি থাকবে সে ব্যাপারে পরে আলোচনা করবে। তো এইসব ভিডিও তৈরি করে পুরো ইউটিউব, যারা ইউটিউব দেখে, এইসব ভিডিও দেখে, তাদের দিকে আরও জুমলার মধ্যে ফেলে দিচ্ছে। আর বন্ধুরা, আরেকটা জিনিস, তোমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার আগে দেখবে বিভিন্ন রকম ভিডিও বার করেছিল যে 4টে শিফটে কোশ্চেন হবে, 4টে শিফটে পরীক্ষা হবে, তাহলে পরে কি এই সব হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, বা কোশ্চেন আউট হয়ে যাবে, আর হয়ে যাবে। মানে জিনিসটা হওয়ার না হওয়ার আগেই বিভিন্ন রকম ছেলেদিকে মানে একটা ডিমোটিভেট জুমলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু এসব করা উচিত না। যদিও পাবলিক সার্ভিস কমিশন এর ফুড এসআইয়ের পরীক্ষাতে কিছু এগুলো হয়েছে, কিন্তু কোনো জায়গায় আমরা কোনো দিনই কোনো কমিশনকে আগেই দোষারোপ করতে পারি না। যে এসব নিয়ে ইউটিউবাররা তোমাদের খেলছে, তোমরা একদম মনোযোগ দেবে না। যদি তোমাদের মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নাম্বার থাকে, তাহলে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওর মধ্যে কাট অফের মধ্যে আসতে পারি, তাহলে তোমরা পড়াশোনা করো। আর একদম এইসব ভিডিওতে তোমরা খেয়াল রাখবে না। তা বন্ধুরা, বুঝতে পেরেছো আমার কথা। আমাদের এই ইউটিউব চ্যানেলটা পুরো অথেন্টিক ভিডিও দিয়ে আমরা, তা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।